হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই যে সকাল সকাল মেয়ে ডিমের টোস্ট বানিয়ে দিয়েছে। আর ও টোস্টটা খুব ভালো বানায়। তো সকাল সকাল এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমি এই যে মুগের ডাল বসিয়ে দিয়েছি এদিকে। আর ওদিকে ভাতটা হচ্ছে। রান্নাটা একটু সকাল সকালই বসিয়ে দিই, কারণ মেয়ে আবার ডিউটি থাকে তো যখন তখন। তারপরে এই যে আমি চুনো মাছের চচ্চড়ি করব বলে চুনো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই যে সবজিগুলি দিয়ে বানাবো, তো ঝিঙে, বরবটি, আলু, টমেটো সব কিছু আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে তারপর সবজিটাকে দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে গাজর, কাজু, কিশমিশ হচ্ছে, এটা ভাজা হচ্ছে। এটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস বানানো হবে। আর এদিকে এই সবজিটার মধ্যে আমি সর্ষে বাটার জল আর লঙ্কা বাটা এইসব দিয়ে ভালো করে এটাকে আমি খুব সামান্যই জল দিয়েছি, দিয়ে তারপরে এই যে একটু ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে চুনো মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিলেই হয়ে গেল চুনো মাছের চচ্চড়ি। খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমি বানাচ্ছি এই যে পটেটো ফ্রাই। দেখো, আলুগুলিকে বেশ বড় বড় করে লম্বা শেপ দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে নুন, হলুদ আর একটু কর্নফ্লাওয়ারটাকে একটু মাখিয়ে ভালো করে মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে, তাহলে আর জল দেওয়ার দরকার লাগে না। নুনটার সাথেই ওটা মোটামুটি মিশে যায়। আর কর্নফ্লাওয়ার, আর যদি সাথে বানাও তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু জল দিতে হবে। আর কেউ চাইলে এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে বানাতে পারে। তা আমি এখানে লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু আমাদের বাড়িতে একটি বাচ্চা আছে, সেও 2-1 পিস খায়, তো সেই জন্য। তো এটা কিন্তু এত ঝরঝরে হয় আর তেল অনেক কম টানে। এমনি যেমন সরু আলু ভাজাগুলোতে তেল খুব টানে, আর খেতেও অসাধারণ হয়। ভাত, ডাল, গরম গরম আর আলু ভাজা, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কেউ যদি চায় তাহলে এটা তুলে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খেতে পারে। আর স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যায়। খুবই টেস্টি আলু ভাজা। এই যে দেখো, দেখতেও যেরকম সুন্দর হয়েছে না, খেতেও সেরকম খুবই ভালো হয়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। অ্যাকচুয়ালি বাচ্চাদের কথা ভেবেই তো আমরা সব কিছু বানাই। বড়রা তো সবই খেতে পারবো, কিন্তু বাচ্চারা কি খাবে না খাবে সেই সব ভেবেই তো আমরা সব কিছু বানাবার চেষ্টা করি। তো বাচ্চারা কিন্তু এটা ভীষণই পছন্দ করবে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু এটা বানিয়ে দেবে। আর এই যে দেখো, আমাদের বাচ্চাটির অবস্থা দেখছো, এসে লাফিয়ে দেয় গায়ের উপর হঠাৎ করে এসে। আর এই যে এখন বই নিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছে। আর বই কিন্তু সবসময় সোজা করে ধরে, ও কিন্তু এমন না যে বই উল্টো করে ধরে, সেরকম না। কিন্তু বই বলো, মোবাইল বলো, সব কিন্তু সোজা করে ধরে। আর এই যে পাতা উল্টে উল্টে দেখে মাঝে মাঝে। কি বোঝে জানি না, মোটামুটি দেখে আর কি। তারপর আমি এই যে বিকেলবেলা বানিয়ে নিয়েছি মালাই পাটিসাপটা। এমনি পাটিসাপটা তো তোমরা সবাই বানাও বাড়িতে। তো আমি আজকে মালাই পাটিসাপটা যেটা বানাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখবে পুরোটা। আর এই যে দেখো, পাটিসাপটা বানানোর জন্য আমি এই যে 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি দুধ দিয়ে একটু গুলে নিয়েছি। আর দিয়েছি 1 চিমটি নুন। নুন দিলে টেস্টটা খুব ভালো হয়, নুন না দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক হবে না। আর এমনিতে চিনি হয়তো
সবাই দেয়, কিন্তু চিনিটা আমি আর ব্যাটারের মধ্যে দিইনি। কারণ কি, এই যে নারকেলের পুরটা এটা তো যথেষ্ট মিষ্টি হয়েছে, সেই জন্য আর চিনিটা দিইনি। দিয়ে এই যে দুপাশে ফোল্ড করে আমি পাটিসাপটাগুলি বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। পাটিসাপটা তো এমনিও খেতে যথেষ্ট ভালো লাগে। তো মালাই পাটিসাপটাটা একটা অসাধারণ টেস্টি হয়। হ্যাঁ, আর এমনিতে আমি পাটিসাপটা বানালে একটু চালের গুঁড়িও তার সাথে দিই। হ্যাঁ, একটু মুচমুচে ব্যাপারটা আসার জন্য। আজকে দিইনি। তারপরে এই যে দেখো, দুধটা আমি বসিয়ে দিয়েছি মালাই বানানোর জন্য। আর এটা লিকুইড দুধ বলতে এটা কিন্তু লিকুইড দুধ যে কিনতে পাওয়া যায় সেটা নয়, এটা আমি এমনি পাউডার দুধই গুলে নিয়েছি। গরম জল দিয়ে তারপরে গুলে ভালো করে আমি মোটামুটি ওই 750 মতো জলে গুলেছিলাম। আর গুলে তারপরে এটাকে একটু ঘন করেই গুলেছি। তারপরে আবার এটাকে আমি কমিয়ে অর্ধেক করবো আর কি। তবে মানে মালাইটা সুন্দরভাবে হবে। আর এটাতে আমি আর চিনি দিচ্ছি না, কারণ কি, এটা এমনিতে আমি আমুল স্প্রেটা ব্যবহার করেছি। আমুল স্প্রেটাতে এমনিতেই ভীষণ মিষ্টি থাকে। আর এটা যখনই মালাই তৈরি হবে, কমে আসবে যখন দুধটা না, তখন কিন্তু এটা আরও অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। ওই জন্য আর চিনিটা দিইনি। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলায় না ধরে যায়। আর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব মানে লোতে দিয়ে দিলেও এটা কিন্তু ফুটবে না। হ্যাঁ, এই যে মিডিয়ামে রেখে আমি এটাকে বানিয়ে নিয়েছি এরকমভাবে। আর এই যে দেখো, এটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে এটাকে এই যে পাটিসাপটাগুলি আমি এই যে থালার মধ্যে পুরো সাজিয়ে রেখেছি। এবার এর উপরে আমি আস্তে আস্তে করে সবগুলোর উপরে একটু একটু ঢেলে দেবো। হ্যাঁ, ঢেলে দেবো। এবারে এই যে দেখো এইভাবে, তারপরে সব জায়গায় খুন্তিতে করে আমি এই যে সব দিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আর মালাইটা প্রত্যেকটার মধ্যেই মোটামুটি চলে যাবে। এই যে দেখো, এইভাবে করে দিলে। হ্যাঁ, আর একটু ঘন ঘন হয়েছে বলে এটা কিন্তু ভালো হয়েছে। আর এই যে দেখো, পেস্তা ছড়িয়ে দিয়েছি, তারপরে দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়। হ্যাঁ, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, দেখবে বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এটা, আর বড়রা তো করবেই। তো মালাই পাটিসাপটা এই যে আমার রেডি হয়ে গেছে। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।